গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকে যে ব্লগটা করছি সম্পূর্ণ আলাদা। আজকে যাবো বেড়ের পুকুরে ঝিনুক তুলতে। তো আমি ঝিনুক বলে অনেকে স্মৃতিও বলে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, ঝিনুক তুলতে যাচ্ছি। আমার তো হেভি লাগে ঝিনুকের ঝাল আর টকের ডাল, ও কোনো কথা হবে না। তো আমি ঝিনুক তুলতে যাচ্ছি, আর দিদিয়া দেখো কলমি শাক তুলছে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, অনেক কিছু আমাদের শাকসবজি না কিনলেও চলে যায়। তো ফাইনালি বেড়ে পুকুর পাড়ে চলে এসেছি। তো পুকুরটা দেখাও, এদিকে সরে এদিকে সরে এসো, ওই দিকটা আরও ওই দিকটা দেখাও, এদিকে আসো, আগিয়ে আসো না, পুকুরটা দেখাও। এই পুকুরটা 6.5 বিঘে পুকুর, 6.5 বিঘে পুকুর আছে। সামনে শনিবার থেকে পাস, এর আগেও পাস দিয়েছিল রান্না পুজোর সময়, মানে ভাদ্র মাসে পাস হয়েছিল। প্রচুর বৃষ্টি জল কাদার জন্য পাস বন্ধ ছিল। সামনে শনিবার থেকে আবার পাস। তো এই পুকুরে বিশাল বড় বড় মাছ আছে, এক একটা কাতলা মাছ 10 কেজি, আর সবচেয়ে যেটা কম হবে সেটা হবে 250। একদম ছোটো মাছ মানে 250, আর কাতলা মাছ 10 কেজি। রুই মাছ তো 1.5 কেজি 2 কেজি করে রুই আছে। তো আগে যে ভাদ্র মাসে ছিল তখন 3,000 না 3,500 করে নিয়েছিল। তো এবারে কত কী নেবে আমি ঠিক বলতে পারছি না। তো 4 গাছা ছিপ। তো গাইস চলো, আমি এসেই গেছি, এবার আমি ঝিনুক তুলবো। তো যা যাক, পুকুরটা পুরো দেখিয়ে দিও। তো বন্ধুরা, আমি এবার নামছি। হ্যাঁ, তো দেখো কি বড় বড় ঝিনুক আছে, তোমাদের আমি তুলে দেখাচ্ছি। প্রচুর ঝিনুক, কি বড় বড়। ঝিনুকে ভর্তি, অনেক হয়েছে অনেক। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো ঝিনুকের ঝাল হেভি লাগে, অফুরন্ত হয়েছে। একসাথে কত বড় উঠে রাখবো। তো গাইস দেখো, পুরো বালতি ভরে গেছে, এই যে এবার উঠে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে, কমেন্ট করবে, আর শেয়ার অবশ্যই করবে। টাটা।